ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? প্রকৃতির যে খাবারগুলো আছে সেই খাবারগুলি হচ্ছে আসল ওষুধ। এই ওষুধ আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রাখছেন। আমরা যদি বুঝতে পারি যে কোথায় কোন খাবারের ভিতরে কি খাবার ওষুধ লুকিয়ে আছে, তাহলে আমাদের আর ডক্টরের কাছে যেতে হবে না। আমরা খাবার খেয়েই আমাদের রোগগুলাকে মুক্ত করতে পারবেন। কারণ এই খাবার কে বানাইছে? আল্লাহ পাক। অসুখ কে দিচ্ছেন? আল্লাহ পাক। অতএব এই অসুখ থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের আল্লাহ পাকই যথেষ্ট। এবং কোরআন পড়তে হবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক সকল রোগের চিকিৎসা দিয়ে দিয়েছেন। সূরা আম্বিয়া আয়াত নম্বর ৮২-তে আল্লাহ পাক বলছেন যে কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য একটি চিকিৎসা স্বরূপ। তাহলে এখানে আমরা জানি আসলে খাবারে কি কি খাবার আছে। আদা খাবেন, সর্দি কাশি কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। আদা খেলে, অনেকেই বলে আদা সকল রোগের দাদা, অর্থাৎ অনেক রোগই আদা থেকে কমে যায়। রসুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ আপনার শরীরে রোগ প্রবেশ করবে না। আপনি নিয়মিত রসুন খান, ভাজা রসুন খাওয়ার চেষ্টা করবেন। রসুনটাকে ভেজে খেলে উপকারটা বেশি হয়। তো এই ভাজা রসুন খাওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার শরীরে রোগ প্রবেশ করতে পারবে না। হলুদ ব্যথা ও প্রদাহ কমায়, ব্যথা কমায় যায়। হলুদ খাবেন, কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করবেন। কাঁচা হলুদ খেলে উপকার বেশি হয়। দুধের সাথে মিক্স করে হলুদ খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রোগবালাই বহু অংশে কমে গেছে। মধু কাশি কমায়, গলা ভালো রাখে। গলার ভিতরে প্রবলেম হইলে সেটা ভালো রাখে। কাশিকে আমরা জানি, এটা অনেকেই জানে আমাদের দেশের, যে কাশি হলে মধু খান কমে যাবে। আর মধু শুধু কাশি না, প্রায় 90% রোগের, আপনার বডিতে যে রোগগুলো হয় প্রায় 90% রোগের উপকার করে হচ্ছে এই মধু এবং কালো জিরা। আর লেবু ডিটক্স করে। লেবু হচ্ছে ভিটামিন সি আছে এটার ভিতরে, এজন্য শীতকালে আমাদের ভিটামিন সি এর অভাবে ঠোঁট ফেটে যায় আর অন্যান্য রোগ হয় আমরা জানি। এই জিনিসগুলো আমরা কমাইতে পারি ভিটামিন সি অর্থাৎ লেবুর মাধ্যমে। তুলসী পাতা, এটাও ঠান্ডা এবং কাশিকে কমায়। তুলসী পাতা রস করে এটাকে খেতে হবে, তাহলে ইনশাল্লাহ কমে যাবে। কালো জিরা একটু আগে বলছিলাম সকল রোগের ওষুধ। অনেকে দু একটা রোগের কথা বলে যে শরীর পরিষ্কার বা ইত্যাদি বলে নাকে দিলে নাকের সর্দি কমে যায়, নাকে ঘ্রাণ নিলে। মূলত কালো জিরা হচ্ছে আপনার সকল রোগের ওষুধ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো রোগ নাই যে রোগ থেকে মুক্তি মিলবে না কালো জিরার মাধ্যমে, শুধু মৃত্যু ছাড়া। মরণ আসলে আপনাকে চলে যেতে হবে, আদারওয়াইজ বাকি সকল রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন শুধু কালো জিরার মাধ্যমে। দারচিনি হচ্ছে আপনার চিনি নিয়ন্ত্রণে রাখে। চিনি সুগার বেড়ে যায়, আমাদের ডায়াবেটিক্সটাকে নিয়ন্ত্রণ করতে পারে এই দারুচিনির মাধ্যমে। তারপর হচ্ছে আপেল খেলে কোলেস্টেরল কমায়, কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় আপেল। অতিরিক্ত চর্বি, এক্সট্রা যে আমাদের অপ্রয়োজনীয় যে চর্বিগুলো আছে, হারাম যে চর্বিগুলো আছে, সেই চর্বিগুলো কেটে ফেলতে পারে এই অ্যাপলের মাধ্যমে। গ্রিন টি, সবুজ চা খাওয়ার চেষ্টা করবেন। টক্সিন বের করে, রোগ প্রতিরোধ বাড়ায়। অর্থাৎ কাঁচা চা পাতা সেটাকে সেদ্ধ করে সেই অবস্থায় খেতে হবে। মানে আমরা যখন চা খাই, চার ভিতরে আমরা অনেকগুলো প্রবলেম করি। চিনি মিক্স করি, দুধ মিক্স করি, চা বা গরম অতিরিক্ত হিট দেই, এত কিছু করা যাবে না। কুসুম গরম হিট থাকবে, হিট প্রথমে প্রচুর পরিমাণে দিবেন, তারপর আরেকটু হিট কমায় দেন, মোটামুটি হালকা গরম হবে, সেই অবস্থায় আস্তে আস্তে খেতে হবে। সেখানে চিনি বা দুধ মিক্স করা যাবে না, অনলি টি, শুধু চা আর পানি। তাহলে এই জিনিসগুলো প্রত্যেকে জানা উচিত। আমরা জানি যে মানুষের মঙ্গল করা, মানুষের কল্যাণ করা পৃথিবীর সবচেয়ে দামি কাজ। সেই কাজটা আপনি করতে পারেন এই ভিডিওটাকে শেয়ার করার মাধ্যমে, তাতে অন্যের উপকার হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।